প্রতিদিনই একঘেয়ে খাবার খেয়ে আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম রান্না করি। প্রথমেই একটা মিক্সিং জার নিয়ে বেসন, দই আর একটু হলুদ নিয়ে নিয়েছি, আর একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে তারপরে একটু পরিমাণ মতো অর্থাৎ 2 কাপ জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে রেখে দিয়েছি। আবার একটা বোল নিয়েছি, বোল নিয়ে এখানে 1 কাপ মতো বেসন নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, একটু জোয়ান নিয়েছি আর একটু কাসুরি মেথি নিয়েছি, দিয়ে এটাকে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, ধনেপাতার কুচি দিয়ে একটু বেশ ভালো করে প্রথমে একটু ভালো করে মেখে নিয়েছি। কারণ মাখতে মাখতে একটু বেশ জল জল বেরিয়ে গেছে, কারণ পেঁয়াজের মধ্যে একটু জল থাকে, তো সেই কারণেই জল বেরিয়ে গেছে। আর একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে বেশ পাকোড়াগুলো বেশ বড় বড় করে বানিয়ে নিয়েছি। পাকোড়াগুলো তৈরি হয়ে গেছে, আর এই পাকোড়াগুলো খেতে না ভীষণ ভালো লাগে, ডাল দিয়ে তো ভীষণই ভালো লাগে। তারপরে ওই তেলেতেই জিরে আর একটু সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে যে দইয়ের ঘোলটা বানিয়েছিলাম সেই দইয়ের ঘোলটা দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো হলুদ অর্থাৎ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যে পাকোড়াগুলো ভেজেছিলাম সেই পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর একটা প্যান নিয়েছি, প্যানে একটু তেল আর শুকনো লঙ্কা, কারি পাতা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ফোড়ন দিয়ে একটুখানি ওই ফোড়নটাই আবার ওই মধ্যে ঢেলে দিয়েছি। তৈরি হয়ে গেল কারি পাকোড়া। ভালো লাগলে অবশ্যই লাইক দিও।